উত্তরবঙ্গে তো শুরু হয়ে গিয়েছে। এবার আজ সোমবার 29শে জুন থেকে শুরু হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গেও প্রবল দুর্যোগ। আর সেই দুর্যোগের মেঘ এই মুহূর্তে প্রবেশ করা শুরু করে ফেলেছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে, বাংলাদেশের দক্ষিণে, সুন্দরবন অঞ্চলে। এবং আমরা মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও এই মুহূর্তে মেঘ লক্ষ্য করতে পারছি। বৃষ্টিও কিন্তু বেশ কিছু জায়গায় নেমে গিয়েছে। এই মুহূর্তে মেঘ দেখা যাচ্ছে কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে, পরবর্তী সময় ঝাড়গ্রামেও এই বিপর্যয়ের মেঘ কিন্তু নেমে আসবে। আরও একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে সপ্তাহটা চলছে, এই সপ্তাহ জুড়েই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ শুধু নয়, ত্রিপুরা, এদিকে আসাম এবং বাংলাদেশের উপরে প্রবল দুর্যোগ নেমে আসতে চলেছে। একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, তার জেরে একটি ভারী নিম্নচাপও কিন্তু এই সপ্তাহের শেষে ধেয়ে আসছে। সামনের সপ্তাহের শুরুতেও এই দুর্যোগ চলবে। এই পুরো বিষয় নিয়ে আলোচনা করতে চলে এলাম বন্ধুরা। ট্রাভেল শুটার্স চ্যানেলে আপনাদের স্বাগত। যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আবহাওয়ার রাডার বলছে এই মুহূর্তে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে। যদিও এই বৃষ্টির যে ঘনত্ব তা পরবর্তী সময় আরও বাড়বে। কলকাতা সহ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনার বেশ কিছুটা অঞ্চল, তার মধ্যে সুন্দরবন রয়েছে ক্যানিং, সন্দেশখালী, সেখানে বৃষ্টি এই মুহূর্তে যেরকম হচ্ছে সেরকম হলদিয়া, তমলুকেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের সুন্দরবন, তিনকোনা, এদিকে কুয়াকাটা সহ মোংলা বন্দর, শ্যামনগর এবং বরগুনা এই অঞ্চলে বৃষ্টি হচ্ছে। পরবর্তী সময় খুলনা, বরিশালের দিকেও এই বৃষ্টিটা ছড়িয়ে পড়বে। এই মুহূর্তে উত্তরবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই, তবে রাতের দিকে উত্তরবঙ্গে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আসতে চলেছে। এই পুরো বিষয়টা নিয়ে আপনাদেরকে আপডেট দিচ্ছি। বৃষ্টি ও বজ্র মুডে যাব। দেখুন, আজকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বেশ ভালো বৃষ্টি, আর মূলত এই বৃষ্টি প্রবেশ করছে ওড়িশার দিক থেকে এবং বঙ্গোপসাগরের থেকে মেঘ প্রবেশ করে আমাদের দক্ষিণের প্রতিটা জেলায় আজ দুপুর, বিকেল ও সন্ধ্যের দিকে বৃষ্টি রয়েছে। বৃষ্টির পরিমাণ মোটামুটি ভালোই। তবে দিনের বেলায় উত্তরবঙ্গে সেরকম বৃষ্টি নেই। দক্ষিণ বাংলাদেশ এবং ত্রিপুরাতেও এই বৃষ্টি লক্ষ্য করা যাবে। কক্সবাজার, চট্টগ্রামের দিকে বৃষ্টির পরিমাণ থাকবে বেশি। আসামে আজকে বিক্ষিপ্তভাবে সব জায়গাতেই রয়েছে বৃষ্টির মেঘ এবং বৃষ্টি হবে। শিলচরে অপেক্ষাকৃত কম, সিলেটে অবশ্য এই মুহূর্তে সেরকম কিছু একটা দেখা যাচ্ছে না। হালকা পাতলা মেঘের দেখা এবং সেখানে হালকা মাঝারি বৃষ্টি। আজকে সন্ধ্যের পর রাতের দিকে আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গ থেকে মেঘ সরে যাবে। রাত 10টা-11টার দিকে পরিষ্কার হয়ে যাবে আকাশ, দক্ষিণ বাংলাদেশের ক্ষেত্রেও তাই। তবে উত্তরবঙ্গে কিন্তু রাতের দিকে রয়েছে প্রবল বৃষ্টি। মালদা, দিনাজপুর, শিলিগুড়ি সহ জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায়, এবং রাতের দিকে সিলেট ও আসামের গোয়ালপাড়া, গুয়াহাটির দিকেও বৃষ্টি থাকছে। এই বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে আরও বাড়বে এবং এই সপ্তাহ জুড়েই বৃষ্টি চলবে। বৃষ্টি কিন্তু আগামীকালও আমাদের দক্ষিণবঙ্গে রয়েছে। আজকের থেকে কালকের পরিমাণ ওই মোটামুটি একই রকম। আজকেও বৃষ্টি আছে, কালকেও থাকবে। কালকেও সন্ধ্যেবেলার বা রাতের দিকে আবার আকাশ পরিষ্কার হবে। মূলত প্রতিদিনই আমরা দুপুর ও বিকেলের দিকে এই বৃষ্টিটা দেখতে পারবো। 1 তারিখে অবশ্য একটু কম থাকবে বলে এখন দেখতে পাচ্ছি, কিন্তু বৃষ্টি থাকছে। 2 তারিখ, 3 তারিখে উত্তরবঙ্গের বৃষ্টিটা ভারী, দক্ষিণবঙ্গেও মোটামুটি মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টি থাকবে, উত্তরে অতি ভারী। 4 তারিখের পর থেকে এই যে নিম্নচাপ, সে নিম্নচাপের প্রবেশ ঘটা শুরু হবে এবং 4, 5, 6 এই দিনগুলোতে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বেশ ভালো রকম বৃষ্টি আমরা পেতে চলেছি। তার মানে এই সপ্তাহ জুড়েই আমরা বৃষ্টি পাবো। সামনের সপ্তাহের শুরুতেও কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে। সেই বুধবার পর্যন্ত, মঙ্গলবারেও কিন্তু দেখতে পাচ্ছেন দক্ষিণ বাংলাদেশ, আমাদের দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি থাকবে। এই কয়েকটা দিন আমরা বেশ খানিকটা বৃষ্টি পেতে চলেছি। সামনের সপ্তাহ জুড়েই বৃষ্টি থাকবে, তবে সামনের সপ্তাহে গিয়ে বৃহস্পতিবারের পর আকাশ বেশ খানিকটা পরিষ্কার হয়ে যাবে এবং তখন আমরা হয়তো 3, 4 বা 5 দিনের মতো একটু পরিষ্কার পাবো আকাশ। তবে এই যে নিম্নচাপ হচ্ছে, এই নিম্নচাপ কিন্তু বা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, সেই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হলেও আমরা যেরকমটা গতকাল দেখছিলাম যে ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হবে কি না, আজকে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে 4 তারিখে আমরা সেই ঘূর্ণাবর্তটিকে দেখতে পাচ্ছি দক্ষিণ বঙ্গোপসাগরে, মানে আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণে যে বঙ্গোপসাগর বা উত্তর বঙ্গোপসাগরে সেই নিম্নচাপ তৈরি হবে 3, 4 তারিখ নাগাদ, এবং তার জের কিন্তু আগামী শনি, রবি বেশ ভালো রকম পড়বে। তবে যেটা দেখা যাচ্ছে তাতে ঘূর্ণিঝড় অর্ণব হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই, কিন্তু ভারী থেকে অতি ভারী নিম্নচাপ তৈরি হচ্ছে, এটা আমরা দেখতেই পেলাম। পরবর্তী সময় নতুন কোনো আর ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা সেটাও দেখব।
আপাতত ওই 4-5 তারিখে যে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত তারপর দেখা যাচ্ছে না, তবে এই সময়টাতে মাঝে মধ্যেই বঙ্গোপসাগর আরব সাগরে কিন্তু ঘূর্ণাবর্তের জন্ম হয় এবং তার থেকে কোনোটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়, কোনোটা আবার নিম্নচাপে রূপান্তরিত হয় এবং আপকামিং যে নিম্নচাপ দেখতে পাচ্ছি সেটিও কিন্তু একটি ঘূর্ণাবর্ত থেকেই তৈরি হচ্ছে। আজ তো আমাদের দক্ষিণবঙ্গে থাকছেই বৃষ্টি এবং সপ্তাহ জুড়েই বৃষ্টি চলবে। সন্ধে, দুপুর ও রাতের দিকে, আবার রাতের পর আকাশ পরিষ্কারও থাকবে দক্ষিণে। রাতের দিকে মূলত উত্তরের বৃষ্টিটা অনেকটাই বাড়বে। আজকের আবহাওয়ার সতর্কতা বলতে সেভাবে স্যাটেলাইট থেকে এখনও পর্যন্ত আপডেট দেয়নি, তবে সতর্কতা তো থাকা উচিত, অন্তত হলুদ সতর্কতা আমাদের দক্ষিণবঙ্গের জন্য। যেই পরিমাণ বৃষ্টি আছে সেই বৃষ্টির যে মেঘ দেখুন আস্তে আস্তে কোন দিকে সরবে। ওড়িশা এবং আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরের উপরে এই বৃষ্টিটা অনেকক্ষণ থাকবে, আর এর যে গতিপথ সেই গতিপথ দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে আমাদের কিন্তু উত্তর থেকে দক্ষিণের দিকেই বা উত্তর পূর্বের দিকে আস্তে আস্তে করে সেটা সরছে, বা দক্ষিণ পূর্বর দিকে আস্তে আস্তে সরছে উত্তর থেকে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এই মেঘ অনেকক্ষণ আগেই বঙ্গোপসাগরের উপরে জন্ম নিয়েছিল, এবার আস্তে আস্তে প্রবেশ ঘটা শুরু হয়ে গেছে। ফলে আমাদের দক্ষিণবঙ্গ যেরকম আজকে বৃষ্টি পাবে, রাতের দিকে উত্তরবঙ্গ কিন্তু বৃষ্টি পাবে, বাংলাদেশ জুড়েও এই বৃষ্টিটা চলবে, এরকমটাই আমরা লক্ষ্য করতে পারলাম। তো বন্ধুরা, এই ছিল গিয়ে বৃষ্টির আপডেট। এবার আমরা আপডেট দেব যে তাপমাত্রাটা কীরকম। তাপমাত্রা কিন্তু অনেকটা কম, তার কারণ হচ্ছে এই যে মেঘের প্রবেশ ঘটেছে এবং বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির দৌলতে তাপমাত্রা অনেকটা কম। আরও একটা বিষয় আলোচনা করে তারপর তাপমাত্রায় আসছি, সেটা হচ্ছে এই যে বৃষ্টিটা হচ্ছে এইটা বজ্রঝড় বৃষ্টি কিনা সেটাও আমরা দেখব। দেখুন, আজকে এই যে আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টি, এটা কিন্তু বজ্রঝড় বৃষ্টি। এই বজ্রঝড় বৃষ্টি বিশেষ করে সবথেকে বেশি বজ্রবিদ্যুৎ আমরা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে গিয়ে কলকাতা প্রপার নয়, বারুইপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, তমলুক, হলদিয়া, কাকদ্বীপ, নয়াচর, এই অঞ্চলগুলোতে, উলুবেড়িয়া, বসিরহাট, এই অঞ্চলগুলোতে বজ্রপাতের যে পরিমাণ সেটা অনেক বেশি থাকবে। কলকাতাতেও বজ্রপাত থাকবে, এদিকে ভাটপাড়া সহ আমরা বনগাঁও এই অঞ্চলেও কিন্তু বেশ ভালো বিদ্যুতের ঝলকানি দেখতে পারবো। আর এই আপডেটটা যখন দিচ্ছি সেই দেওয়ার সাথে সাথে আমার কলকাতার বা দক্ষিণ কলকাতার বাড়ির সামনেও এই মুহূর্তে বাজ পড়ল। এছাড়া আরও বাজ পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে মুর্শিদাবাদ, বহরমপুরের দিকে। এর পরবর্তী সময় মেদিনীপুরের দিকেও কিন্তু এই বাজ পড়বে। পূর্ব মেদিনীপুর, দীঘা, কাথি, মন্দারমণি, খড়গপুর, এদিকে বাঁকুড়ার কাছে ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গাতেও কিন্তু আজকে বজ্রপাত রয়েছে। এই বাংলাদেশের দিকে যদি দেখি তাহলে বাংলাদেশে যে বৃষ্টিটা দুপুর ও বিকেলের দিকে হচ্ছে বা শুরু হবে, সেটাও কিন্তু কিছু কিছু জায়গায় বজ্রপাত হবে, যেমন কালিয়া, মাগুরা, ফরিদপুর, বরিশাল, এই অঞ্চলে এই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিটা বেশি দেখা যাবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আর রাতের দিকে যে উত্তরবঙ্গের বৃষ্টি, সেই উত্তরবঙ্গের বৃষ্টিতে বৃষ্টি থাকছে কিন্তু বজ্রপাতটা কম থাকবে। এই হচ্ছে গিয়ে বৃষ্টির আপডেট। এবার আসি আমরা তাপমাত্রা নিয়ে। তাপমাত্রা আজকে দুপুরে অনেকটাই কমে গেছে, কারণ মেঘের প্রবেশ ঘটে গেছে। আজকে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিও শুরু হয়ে গেছে 29 থেকে 30-এর মধ্যে। তবে সিউড়ি, বীরভূম আর মুর্শিদাবাদের দিকে এখন সামান্য একটু বেশি থাকলেও 31-32 থাকলেও খানিকক্ষণ বাদেই কিন্তু এই তাপমাত্রা অনেকটা কমে যাবে এবং সেদিকেও মেঘের প্রবেশ। আর দক্ষিণবঙ্গ জুড়েই এই বৃষ্টিটা আমরা দেখতে পারবো। উত্তরবঙ্গে আজকে তাপমাত্রা রয়েছে মালদা সহ, আমরা যদি দেখি পুরো উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটার দিকে 27-28, শিলিগুড়ি 30 এবং 2 দিনাজপুর, মালদায় 31-32। বাংলাদেশেও আজকে খুব বেশি তাপমাত্রা নেই, 30 থেকে 32-এর মধ্যেই রয়েছে সমস্ত জায়গা। ঢাকা, সিলেট সহ বরগুনা, কক্সবাজার, চট্টগ্রামে আরও কম 27। ত্রিপুরাতেও কিন্তু আজকে তাপমাত্রা কমের দিকে, 27-28-এর মতো। শিলচর 30 এবং আসাম জুড়ে দেখতে পাচ্ছি 29 থেকে বা 28 থেকে 30-এর মধ্যেই তাপমাত্রা রয়েছে। আগামীকাল কীরকম থাকবে তাপমাত্রা সেটা দিয়ে এই আপডেটটা আজকের শেষ করব। আগামীকাল দুপুরেও বৃষ্টি আছে, তাই আগামীকাল দুপুরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের মতোই 29 থেকে ওই 30-31-এর মধ্যেই দক্ষিণবঙ্গ থাকবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও আমরা বলতে পারি খুব বেশি নয়, ওই 30-31-এর মধ্যেই থাকবে। বাংলাদেশও কিন্তু কালকে 28 থেকে 30-এর মধ্যে থাকবে তাপমাত্রা। ত্রিপুরা কালকে থাকবে 28 থেকে 29-এর মধ্যে, শিলচর থাকবে 31-এর মধ্যে এবং আসাম জুড়ে 30-31 তাপমাত্রায় কালকে আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আপডেট। কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।